Ready. Fight. 3, 2, 1! 3, 2, 1! শুধু তিনি রাশিয়ান মেয়ে বলে তার সাথে ঘটছে তা কিন্তু নয়, এটা আমাদের বাংলাদেশে অহরহ ঘটে থাকে। এটা এটা বিশ্বের কিন্তু অন্য কোনো দেশে নেই, শুধু বাংলাদেশে, এমনকি ইন্ডিয়াতেও নেই। বাংলাদেশেই মেয়েদের সাথে পথে ঘাটে এই ধরনের লোক ইফটিজিং করে থাকে, ব্যাড টাচ দিয়ে, বিভিন্ন আকার ইঙ্গিত, দৃষ্টিভঙ্গি, এগুলো দিয়ে মেয়েদেরকে নানান রকমের হেনস্থার শিকার করা হয়। বিশেষ করে যেগুলো প্রফেশনাল ভুক্ত মেয়ে, মানে যারা চাকরি বাকরি করে বা বিভিন্ন কাজকর্ম করে, এদের সাথেই তারা এই বিষয়টা বেশি করে থাকে। তো ইদানিং সেটা কিন্তু বেশি হচ্ছে, বুঝছেন, প্রচুর পরিমাণে। আচ্ছা, ওই লোকটার আপনারা চেহারা স্বরূপ দেখছেন? ওই ধরনের একটা মেয়েকে কোন কোয়ালিটিতে সে ওরকম হেনস্থা করতে পারে আপনারাই বলেন। হ্যাঁ, এক্ষেত্রে ওখানে যে একদম করে দেয় নাই, এটাই ওর জন্য আমি ভাগ্য মনে করি। মনিকা যে শুধু ওকে মানে এমনি গায়ে হাত তুলছে, এটাই ওর জন্য কপাল। ওকে যে একদম করে দেয় নাই, এটাই অনেক ভালো, আমি মনে করি ওটাই ওর কপাল। এটা এটা অনেকের সাথে হয়, এটা আমার সাথেও হয়। আমার সাথে এটা মানে ম্যাক্সিমাম সময়ে হয়, আমি বেড়াইলেই আমার সাথে এটা হয়। ঠিক আছে, কাণ্ডটা দেখছেন এই মুরব্বীর? দেখবেন একটু পরে এরা আসলে এই মেয়েটার দিকে কী করছে, পানি ছিটিয়ে দিচ্ছে। মানে মেয়েটা ওর দোকানের পাশে যে ভিডিও করতেছে, ওর হচ্ছে দোকান নাপাক হয়ে গেছে, তাই ওই হচ্ছে পানি ছিটে দোকানটা পাক করলো। কত বড় মানে ফাজিল লোক হলে এই ধরনের কর্মকাণ্ড করতে পারে। এরা এরা আবার এই বয়সে বিয়েও করতে চায়। এই যে দাঁড়িয়ে তো হ্যামহ্যামা রাখছে, 80-85 তো বয়স হয়েছে, এই বয়সে আবার বিয়ে করতে চায়। মানে নারীটা যে দেখছে ও স্থির থাকতে পারে নাই, ব্যাপারটা হলো এটাই, কিন্তু অন্য কিছু নয়। ওয়াই মানে ওর দোকান নাপাক হয়েছে তা নয়, একটা নারী গেলে দোকান নাপাক হয়? কত বড় বেয়াদব ফাজিল লোক। এক কথায় নারীটা দেখে ও স্থির থাকতে পারেনি, হ্যাঁ, তাই নারীটাকে অপমান করার জন্য বা পানি ছিটা দিছে। ফালতু লোক কোথাকার। এই ধরনের লোক ইদানিং যা বেয়াদব হয়েছে, এটা মানে ধারণা করে বলা যাবে না, বুঝছেন। এরা এত বড় উদ্ধত, এত বড় বেয়াদব হয়েছে, এদের জ্বালায় রাস্তাঘাটে চলাচল মুশকিল হয়ে গেছে। এদের জ্বালায় মানে পানিও মারে, দেখেন কত সাহস তাদের।